প্রতিদিনই কোনো না কোনো রাশির জীবনে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, আর আগামীকালও তার ব্যতিক্রম নয়। আগামীকাল 12ই জুলাই, রবিবার দিন, আমি এই ভিডিওতে স্পেশাল 5খানা রাশির নাম আপনাদের সামনে উল্লেখ করব, যে রাশিগুলি কিন্তু আগামীকাল বিরাট অর্থলাভের মুখোমুখি হতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা তো আমি অবশ্যই বলবো, কিন্তু একটি ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে বলি। দেখুন, এই যে আমি এই ভিডিওতে 5খানা রাশির নাম আপনাদেরকে বলবো, সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি। এটি মাথায় রেখেই কিন্তু চলবেন, এবং সাথে যে তাদের টার্গেট নাম্বার বলবো সেটিও ইন জেনারেল। আর যে রাশিভিত্তিক শুভ সময় বলবো সেটি ইন জেনারেল হলেও সেই টাইমটা কিন্তু অনেকটাই কিন্তু কার্যকরী টাইম। মানে সেই টাইমে যদি আপনি টিকিট কাটেন, সেক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা বেড়ে উঠবে 100-র মধ্যে 90%। তবে তার জন্য আপনার নিজস্ব জন্মছক বা ন্যাকাল চার্টে রাহু গ্রহকে প্রাথমিকভাবে শুভ থাকতে হবে। আপনাকে দেখতে হবে, শুধু রাহু গ্রহ বললে ভুল হবে, সাথে দেখতে হবে আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি জানতে হবে। আর এই সমস্ত কিছু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই জানতে পারবেন। তবে একটি কথা বলে রাখি, এই নাম্বারে দয়া করে কল করবেন না। আপনারা যারা দেখাবো ভাবছেন তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। বর্তমানে জন্মছক বিচারের উপর 50% অফ রয়েছে। 50% অফ। কেন? তার কারণ রয়েছে। তার কারণ হচ্ছে এই যে সামনে রথযাত্রা, এই রথযাত্রার জন্যই কিন্তু এই 50% অফ রয়েছে মাত্র 10 জনের জন্য। মাত্র 10 জনের জন্য। অর্থাৎ এই অফারটি কেবলমাত্র 10 জনই পাবে। তো যাই হোক, যারা দেখাবো ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে। দয়া করে কল করবেন না, আবারও বলছি, কেবলমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আসুন, আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল 12ই জুলাই সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, তিথি কী থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহুকাল শুরু কখন হবে এবং শেষ কখন হবে, সবিস্তারে জেনে নেওয়া যাক। আগামীকাল 12ই জুলাই 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 1 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6টা 26 মিনিটে। আগামীকাল ত্রয়োদশী তিথি থাকছে এবং তারপর চতুর্দশী তিথি। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে বৃদ্ধি যোগ এবং ধ্রুব যোগ। দুখানা যোগই কিন্তু খুবই ইম্পর্টেন্ট যোগ। এবং নক্ষত্র থাকছে রোহিণী এবং মৃগশিরা। করণ থাকছে গড়করণ এবং বণিজকরণ। এবার আসি রাহুকাল। রাহুকাল একটি এমন টাইম যে টাইমটিকে অশুভ সময় হিসেবে গণ্য করা হয়। তো প্রতিদিনই রাহুকাল বিভিন্ন বিভিন্ন টাইমে আসে। তো আগামীকাল বিকেলবেলা রাহুকাল শুরু হচ্ছে, বিকেল 4:44 শুরু হবে এবং সন্ধ্যে 6টা 22 পর্যন্ত থাকবে। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ যে কোনো ধরনের টিকিট কাটা বা যে কোনো কিছু কেনাকাটা, যে কোনো শুভ কাজ, আর্থিক লেনদেন, কোনো কিছু কিন্তু করা যাবে না এই রাহুকালের টাইমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। তার মানে সকালবেলা আপনারা বাজার করতে গিয়ে, কারণ কালকে রবিবার, কালকে সানডে, আর সানডে মানে তো হয় মটন নয় চিকেন, তাই তো? তো এই মটন বা চিকেন কিনতে গিয়ে আপনি একটা টিকিট কাটতে পারেন, নিজের লাককে একবার ট্রাই করতে পারেন। তবে হ্যাঁ, যারা প্রতিদিনই কাটছেন টিকিট, তাদেরকে বলবো আগে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, নিজস্ব জন্মকুণ্ডলিটি দেখিয়ে নিন। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান। ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি লাগবে, এবং আপনার নাম এবং আনুমানিক বয়সটা অবশ্যই লিখে পাঠাবেন। আর বর্তমানে
রথযাত্রা স্পেশাল অফার মাত্র 10 জনের জন্য 50% অফ রয়েছে। তাই যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কিন্তু সুবিধা পাবেন, কারণ 10 জনের পরে 11 জন কিন্তু এই অফার পাবেন না, প্রযোজ্য নয়। এই 10 জন একদিনেও ফুল হতে পারে, 2 দিনেও ফুল হতে পারে, 5 দিনেও ফুল হতে পারে, আই ডোন্ট নো। আজকে আমি আপনাদেরকে ঘোষণা করলাম, বাকিটা আপনাদের বিষয়। এবার আমি আপনাদেরকে সেই 5টি রাশির নাম বলবো, সাথে তাদের টার্গেট নাম্বার বলবো এবং রাশিভিত্তিক শুভ সময় বলবো। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করুন এবং পেজটিকে লাইক করুন, সাথে ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন। আর আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পারেন, এবং বেল আইকনটিকে অল অবশ্যই করবেন, না হলে কিন্তু নোটিফিকেশান পাবেন না। আর আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে আপনারাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, যারা টিকিট কাটবো ভাবছেন তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটুন, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা দেখতে পাচ্ছি না। আমি যে 5 রাশির নাম এখন উল্লেখ করবো একে একে, সেটি টোটালটাই ইন জেনারেল। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। ইয়েস, সিংহ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1, এবং এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা সিংহ রাশির জন্যই প্রযোজ্য। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার অর্থাৎ 12ই জুলাই আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। এই যে 2 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অতএব যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন, কারণ এই যে টার্গেট নাম্বারটি প্রত্যেকটা কর্কট রাশির জন্যই কিন্তু প্রযোজ্য। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 12ই জুলাই রবিবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5, আর এই যে 5 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, এটি অবশ্যই খেয়াল রাখবেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 12ই জুলাই রবিবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 9, আর এই যে 9 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকটা মেষ রাশির জন্যই প্রযোজ্য। এবার সর্বশেষ যে 5 নম্বর রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন বিরাট অর্থলাভ করতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের ধনু রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 3, আর এই যে 3 সংখ্যাটি বললাম এটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকটা ধনু রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ।